আজকের পর্বের শুরুতেই দেখা যায় এক শান্ত ও আবেগঘন পরিবেশ। দিদিভাই আরতি করছেন হাতে প্রদীপ নিয়ে, পাশে দাঁড়িয়ে আছে কম্পাস ও বিহান। মা আবেগে ভেঙে পড়ে বলেন, এমন একটা দিন আবার জীবনে দেখব আমি ভাবতেই পারিনি। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান, কারণ এতদিন পর পরিবারে আবার সুখ ফিরে এসেছে। সবাই যখন খুশি মনে ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ মা সবাইকে থামিয়ে দেন, যেন তার মনে এখনও একটা অজানা ভয় কাজ করছে। মুনার সন্দেহ ও দাদুর সত্য কথা। অন্যদিকে দেখা যায় মুনা ঘরে বসে চিন্তায় ডুবে আছে। সে দাদুকে জিজ্ঞেস করে, মুক্তিনাশীকে কেন গ্রেফতার করা হলো? দাদু গম্ভীর হয়ে বলেন, কম্পাস ফিরে এসেছে মানে পরিষ্কার, মুক্তি তাকে মারার চেষ্টা করেছিল। এটা শুনে মুনা ভয় পেয়ে যায়, কারণ সে নিজেও সেই ঘটনার সাথে জড়িত ছিল। কিন্তু দাদু তাকে আশ্বস্ত করে বলেন, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এরপর দাদু মুনাকে একটি পরিকল্পনা দেন। বেহানদের বাড়িতে গিয়ে সবকিছু বুঝে আসতে হবে। পয়লা বৈশাখে মুনার এন্ট্রি। পয়লা বৈশাখ উপলক্ষে মুনা অনেক উপহার নিয়ে বিহানদের বাড়িতে আসে। বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভিতরে ভিতরে সে অন্য কিছু ভাবছে। সে মনে মনে বলে, এই বাড়ির আনন্দ বেশিদিন থাকবে না, খুব শিগগিরই সব শেষ হয়ে যাবে। বড় ভিলেনের ইঙ্গিত। এখানেই আসে বড় টুইস্ট। মুনা জানে তাদের ক্ষতি করার জন্য একজন শক্তিশালী মানুষ প্রস্তুত, আর সে হল কমলেশ চৌধুরী। দাদুর গোপন পদক্ষেপ। অন্যদিকে দাদুকে দেখা যায় একজন উকিল সোসমলের সাথে কথা বলতে। তিনি নিচু গলায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছেন, যা ভবিষ্যতে বড় কিছু ঘটার ইঙ্গিত দেয়। এখানেই আসে বড় টুইস্ট। মুনা জানে তাদের ক্ষতি করার জন্য একজন শক্তিশালী মানুষ প্রস্তুত, আর সে হল কমলেশ চৌধুরী। দাদুর গোপন পদক্ষেপ। অন্যদিকে দাদুকে দেখা যায় একজন উকিল সোসমলের সাথে কথা বলতে। তিনি নিচু গলায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছেন, যা ভবিষ্যতে বড় কিছু ঘটার ইঙ্গিত দেয়। পর্বের শেষে বিহান ও দিদিভাইয়ের মনে এক অজানা আশঙ্কা তৈরি হয়। সবকিছু ঠিক থাকলেও তারা বুঝতে পারে কিছু একটা বড় সমস্যা সামনে আসছে, কিন্তু আসল বিপদ এখনও সামনে। পরের পর্বে এমন এক সত্য সামনে আসবে যা সবাইকে অবাক করে দেবে। তাই মিস করবেন না, কারণ খেলা এখনও শুরুই হয়নি। সব জানতে চোখ রাখুন পরের এপিসোডে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আপডেটের জন্য।